আমরা মোটামুটি সবাইকে অনেক বিরক্ত করতাম। কানের কাছে গিয়ে পক 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 করতেই থাকতাম। দরকার আছে তো, কারণ ওদের কেমিস্ট্রিটা তো খুব ইন্টারেস্টিং। প্যাক আপ ফর চিত্রা, তখন আসলে আমার ভীষণ একটা ইমোশনাল একটা টাইম ছিল। বা এটা কি আদৌ কি চিত্রা হেসেছে নাকি অন্য কেউ হেসেছে? এখন আমি তো ডায়লগটা যদি বলে দেই এটা, তখন তো বুঝে যাবে এটার যে মেইন মজাটা। আমার আছে টরবিনো, আপনার আছে তো? আমার সবসময় সবার আগে কল টাইম থাকতো এবং আমার অলমোস্ট এভরিডে শুটিং ছিল। আমি সকাল 8টায় সেটে ঢুকতাম এবং এরপরে হচ্ছে আমি আর সেতু মিলে, মানে আমাদের মেকআপ আর্টিস্ট যে সেতু আপু মিলে, আমরা মোটামুটি সবাইকে অনেক বিরক্ত করতাম। মানে আমরা কানের কাছে গিয়ে পক 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 করতেই থাকতাম এবং সব থেকে বেশি জ্বালিয়েছি আমরা হচ্ছে রাজ ভাইয়াকে এবং মোশাররফ ভাইয়াকে। তবে মোশাররফ ভাইয়া হচ্ছে জিনিসটাকে, হ্যাঁ হ্যাঁ দরকার আছে তো, কারণ ওদের কেমিস্ট্রিটা তো খুব ইন্টারেস্টিং। সো সেটা চেষ্টা করেছি আমরা যে অন স্ক্রিনে যেন দর্শক বুঝতে পারে। আর মোশাররফ ভাইয়ার কথা তো যেটা বলতেই হয় যে উনি যখন সেটে থাকে উনি লাইফ সম্পর্কে, অভিনয় সম্পর্কে আসলে এত দুর্দান্ত কিছু ফিলসফি শেয়ার করে যে ওগুলাই একটা মানে ব্লেসিং এর মতো, এবং ওখান থেকে অনেক কিছু শেখা যায়, যেটা আমি হয়তো এই কাজেও আমাকে হেল্প করেছে, পরবর্তী অনেক কাজেই হেল্প করবে। সো ওভারঅল পুরো শুটিং এক্সপিরিয়েন্সটাই দারুণ ছিল, যে কারণে শেষের দিন আমি অনেক কান্নাকাটি করেছিলাম, আমার মনে আছে। মানে যে এক্সপিরিয়েন্সটা ফাইনালি র্যাপ আপ, মানে যখন তানিম ভাই বলেছে যে র্যাপ আপ ফর চিত্রা, প্যাক আপ ফর চিত্রা, তখন আসলে আমার ভীষণ একটা ইমোশনাল একটা টাইম ছিল। শামিমা আপু মানে হচ্ছে ডক্টর আশাবের মা, যিনি সাজেদা, ওনার ডায়লগ। এবং এটা উনি যদিও এটা যারা দেখেনি তাদের জন্য স্পয়লার দিতে চাই না, তবে হাসিটার মধ্যে একটা মিস্ট্রি আছে। হাসিটা আদৌ আমি দিয়েছি নাকি অন্য কেউ দিয়েছে, এটাই হচ্ছে এখানের একটা খুব ইন্টারেস্টিং মিস্ট্রি আর কি। ইনফ্যাক্ট পুরো সিনেমা জুড়েই এরকম অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো দর্শক আই এম শিওর এখন এনজয় করছে এবং যারা দেখেনি তারা এনজয় করবে। এটাই তো, এখন আমি তো ডায়লগটা যদি বলে দেই এটা, তখন তো বুঝে যাবে এটার যে মেইন মজাটা। বা এটা কি আদৌ কি চিত্রা হেসেছে নাকি অন্য কেউ হেসেছে? না, আমি ভীষণ লাকি যে আমার কো আর্টিস্টদের কাছ থেকে আমি সবসময় অনেক অনেক ভালোবাসা পেয়েছি। মানে সেটা আমি ছোট পর্দায় যখন অপূর্ব ভাইয়ের সাথে নিয়মিত কাজ করতাম, অপূর্ব ভাই আমাকে ভীষণ মানে অনেক টেক কেয়ার করে কাজ করতো এবং উনিও জানতো আসলে যে আমার এই ইন্ট্রোভার্ট স্বভাবের কারণে অনেক সময় আমাকে অনেকে অনেক রকম মানে মিসআন্ডারস্ট্যান্ড করে। এবং পরবর্তীতেও আসলে আমি আমার সহকর্মীদের কাছ থেকে ভীষণ ভালোবাসা পেয়েছি। সো এরকম সহকর্মীদের সাথে হয়নি। অ্যানাউন্সমেন্ট অবভিয়াসলি চাই অফিসিয়ালি হোক, তবে আমার ইচ্ছা ছিল যে বছরে অ্যাটলিস্ট মানে 2-3টা ভালো সিনেমা করতে চাই এবং আশা করছি ওই স্বপ্নটা পূরণ হবে। ছোট পর্দার যদি ভালো স্ক্রিপ্ট আসে, যেই ক্যারেক্টার আগে করিনি এরকম ক্যারেক্টার আসে, অবশ্যই কাজ করব। আর ওটিটিরও একটা যেহেতু গোলাম মামুনের সিকুয়েল আসছে সামনে, সেখানে তো কাজ করবই।